মিরাজ মিরাজ শুধু ধর্মশালা নয়, লাল সবুজের বাংলাদেশে এখন এই একটাই নাম হওয়াটাই স্বাভাবিক। ব্যাটিং পজিশন বদলে কিভাবে রাজা বনে গেলেন মিরাজ, সেটা অন্তত গত কদিনে টের পেয়ে গেছে টাইগার সমর্থকরা। একসময় তিনি ছিলেন বোলার, এখন ব্যাটিংয়েও দুর্বার। এশিয়া কাপের পর বিশ্বকাপের যাত্রা ম্যাচেও দেখালেন খেল। পরিষ্কার ব্যাটিং সহায়ক উইকেট। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এক প্রান্তে ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিলেন, হাফ সেঞ্চুরির দুয়ারে পৌঁছে গেলেন। ঠিক ওই সময় দুইটা উইকেট মেডেন। পরপর 2 ওভারে ফিরলেন দুই সেট ব্যাটার গুরবাজ ও হাশমাতুল্লাহ শাহিদি। ম্যাচে দারুণভাবে ফিরে আসলো বাংলাদেশ দল। প্রথম 15 ওভারে 83 রান তোলা আফগানিস্তান পরের 15 ওভারে তুলল মাত্র 43 রান। উইকেট গেল 5টি। ধর্মশালার ব্যাটিং উইকেটে বড় রানের স্বপ্ন দেখিয়েও আফগান ইনিংস থেমে যায় সামান্যতেই। এখানে বড় একটা ভূমিকা আসলে সাকিব আল হাসানের পাশাপাশি মেহেদী হাসান মিরাজেরও। 15তম ওভারে প্রথম আক্রমণে আসা মিরাজের শুরুটা ছিল বেশ খরুচে। প্রথম ওভারে হজম করেন 9টি রান, তবে এর বাকিটা বেশ দর্শনীয় ছিলেন মিরাজ। প্রথম ওভারে আসলে কিছুটা স্নায়ু চাপেও ভুগছিলেন মিরাজ। পরের 8 ওভারে মাত্র 16 রান দেন মিরাজ, মানে ওভার প্রতি মাত্র 2টি করে রান। মেইডেন পাওয়াটা সহজ হয়েছে। এর মানে এই নয় যে মিরাজ উইকেট পাননি, তিনি নিজেও নিয়েছেন 3টি উইকেট। এর মধ্যে আলাদা করে বলতে হয় হাশমাতুল্লাহ শাহিদের উইকেটের কথা। এই নিয়ে তৃতীয়বারের মতো এই আফগান অধিনায়কের উইকেট পেলেন তিনি। ধর্মশালায় এদিনও মিরাজের বিপক্ষে ঢুকেছেন হাশমাতুল্লাহ। মিরাজের বিপক্ষে 22 বলে করতে পেরেছেন মাত্র 3 রান। এখানে অর্থটা স্পষ্ট, শাহিদের উপর নেমে আসা চাপটাই আসলে পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়েছে, যার ধারাবাহিকতায় আউট হয়ে গেছেন গুরবাজ কিংবা মোহাম্মদ নবীরা। কালক্রমে অলরাউন্ডার হয়ে ওঠা মিরাজ এখন ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব নিচ্ছেন। নিয়মিত তাকে খেলতে হচ্ছে টপ অর্ডারে। তবে ব্যাটিংয়ের চাপে যে বোলিংয়ের পরিচয়টা তিনি হারিয়ে ফেলেননি, সেটা বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রমাণ করলেন তিনি। প্রতিপক্ষের রান আটকাতে বা উইকেট পেতে বোলিং বৈচিত্র্যে মরচে ধরেনি তার। এরপর ব্যাট হাতে যা করেছেন মিরাজ, তার বিশেষণ হতে পারে অনেক কিছু। এদিন বাংলাদেশের ওপেনিং জুটিতে নেমেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। প্রথম 2 ওভারে কোনো উইকেট না হারিয়ে সাকিব আল হাসানের দল করে 15 রান। তবে উদ্বোধনী জুটি ভেঙে গেছে 5ম ওভারেই। ফজল হক ফারুকীর করা ওভারের প্রথম বলে পয়েন্টে ঠেলে দৌড় দেন লিটন। স্ট্রাইক প্রান্তে তামিম পৌঁছার আগেই ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেন নাজিবুল্লাহ জাদরান। 13 বলে 1-4-এ 5 রান করেন তামিম। এরপর উইকেটে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজ আসার ঠিক 2 ওভার পরই আউট হয়েছেন লিটন। 7ম ওভারের তৃতীয় বলে ফারুকীকে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়েছেন লিটন। 18 বলে 2-4-এ 13 রান করেছেন বাংলাদেশের ওপেনার। 6 ওভার 4 বলে বাংলাদেশের স্কোর হয় 2 উইকেটে 27 রান। এরপর 4 নম্বরে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন মিরাজ, করেন 50। তাতেই বদলে যায় ম্যাচের চিত্রনাট্য। বাংলাদেশ ক্রিকেটে তার আবির্ভাব ঘটেছিল একজন পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবেই। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে টানা 4 হাফ সেঞ্চুরি, সাথে বল হাতে প্রতি ম্যাচে উইকেট। এমন এক অলরাউন্ডারের মাঝে তাই ভবিষ্যৎ সাকিবকে খুঁজে নিতে সমস্যা হয়নি কারো। তবে বয়সভিত্তিক ক্রিকেটের গণ্ডি পেরিয়ে যখন জাতীয় দলের হয়ে মাঠে নামলেন, তখন তার অলরাউন্ডার সত্তাটাই যেন হারাতে বসল। তার পরিচিতি হয়ে উঠল একজন অফ স্পিনার হিসেবে। শনিবারের পর সেই ভূত তাড়ালেন মিরাজ।